হুম, আপনার হাজবেন্ডের তো হরমোনের সমস্যা, আপনি ঠিক আছেন। তো আপনার বাচ্চা লাগবে তো, তাই না? জি। বাচ্চাটা আমি নিয়ে শিওর। হুম, ওহ, আপনি তো ঠিকই আছেন। এখন ভাবি একটা কথা বলি, আচ্ছা বলেন। আপনি কি বাচ্চা চান? বাচ্চা চাই মানে একসাথে যদি দুইটা হয় তাও ভালো। না ঠিক আছে, আপনার আকাঙ্ক্ষা ভালোই আছে, কিন্তু আপনার স্বামীর তো সমস্যা হরমোনের। হরমোনের প্রবলেম হলে না বাচ্চা নিতে একটু দেরি হয়। তার আর মানে আর কোন সময় বাচ্চা হবে না আমার? না না, আমি সেরকম বলছি না যে হবে না। তার প্রচুর পরিমাণে শাকসবজি খেতে হবে, ভিটামিন। আসলে হরমোন এমনই একটা পদার্থ যেটা উনি যখন মানে খাওয়া দাওয়া করে, পানি কম খায় এবং তার ভিতরে যেতটুকু হরমোন তৈরি হয় সেটা প্রস্রাবের রাস্তা দিয়ে বের হয়ে যায়, বুঝছেন? বুঝলাম। এখন ভাইয়া যেভাবে বলল যে বাচ্চা নিতে চায়, এখন আমি আপনাকে একটা কথা বলি, সব বলি। আপনি যদি রাজি থাকেন তাহলে বাচ্চা আমি দিতে পারি। আপনি বাচ্চা দিবেন মানে? না মানে ওই আপনাকে সুখের কথা চিন্তা ভাবনা করে বলছিলাম। না না ডাক্তার, এটা হবে না। আর আমি শুনছি আপনি নাকি খুব ভালো ডাক্তার। আর আপনি আমার স্বামীর বাইকে দিয়ে আপনি এটা কি করতেছে? আরে ভাবি যে কি বলেন না, আমি তো আপনার সাথে একটু মজা করছিলাম। কারণ আমাদের সমাজে এরকম আছে যারা সরলতার সুযোগ নেয়। আমি একটু মজা করছিলাম। আসলে কি, রোগীর সাথে ডাক্তারের যদি বন্ডিংটা না থাকে তাহলে তো ভালোভাবে ট্রিটমেন্ট করতে পারবো না, বুঝলেন না? আপনি নিয়ে কোনো টেনশন করেন না। ওই আমি কিছু ওষুধ লিখে দিচ্ছি, ওগুলো আপনারা দুজনেই খাবেন। আর শোনেন, একটা কথা খুব মনোযোগ দিয়ে শোনেন। আচ্ছা। ভাইয়াকে কিন্তু বলবেন, মানে আপনার যখন মেন্স হবে তখন থেকে যেন লাগাতার আপনার সাথে মেলামেশা করে। তাহলে দেখবেন তার, আমি যে ওষুধগুলো দিব সেগুলো খেয়ে তার শরীরে এনার্জি হবে, ইনশাল্লাহ আপনারা যেটা চাচ্ছেন সেটা হয়ে যাবে। আল্লাহ ভরসা। তো ভাইয়াকে ডাকবেন, হ্যাঁ? এই কই গেলা তুমি? এদিকে আসো। হ্যাঁ হ্যাঁ ডক্টর সাহেব। হ্যাঁ, আসলে হয়েছে কি ভাইয়া, জি ভাই। ওই ভাবি ঠিক আছে, আপনার একটু প্রবলেম আছে তো। জি জি। তো আমি কিছু ওষুধ লিখে দিচ্ছি, আপনার তো হরমোনের দুর্বল আছে। আচ্ছা তো আচ্ছা। বেশি করে পানি খাবেন, প্রচুর শাকসবজি খাবেন। জি। আর আমি যে ওষুধগুলো লিখে দিচ্ছি জি, জি। ওগুলো নিয়মিত দুজনেই খাবেন। আচ্ছা ঠিক আছে। আর একটা কথা, ওটা একটু ভাবিকে টাইমলি সময় দিবেন বেশি করে। আচ্ছা ঠিক আছে। কারণ কি, আমরা তো সবসময় যে ফেসবুক, ইউটিউব, টিউটারে সবসময় থাকি, তো ওতে রাত জাগা হয়। আর রাত জাগলে তো মনে করেন হরমোনের প্রবলেম হয়। জি বাচ্চা কাচ্চা হয় কিন্তু একটু টাইম দেরিতে হয়। আবার মনে করেন প্রতিবন্ধী হওয়ার সম্ভাবনা থাকে। জি জি জি। তাই একটু নিজের শরীরের দিকে খেয়াল রাখবেন জি। আর ভাবির দিকেও খেয়াল রাখবেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে। এই যে, দেখেন ওষুধগুলো আমি লিখে দিচ্ছি, জি। এগুলো টাইমলি খান। হ্যাঁ থ্যাংক ইউ ডক্টর সাহেব। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর যদি পরবর্তীতে কোনো প্রবলেম হলে অবশ্যই আমি আপনাকে নোট দিব। ঠিক আচ্ছা, আছে? ঠিক আছে, ঠিক না, আছে। আসি তাহলে। হ্যাঁ থ্যাংক ইউ ডক্টর সাহেব। তাহলে আজকের মতো আসি। ঠিক আছে? আচ্ছা, ঠিক ওকে আছে। ভালো থাকবেন। আচ্ছা। ওকে আসসালামু আলাইকুম। চল। কি এমন একটা পেশা নিলাম, মানবতার পেশা। বাসায় এসেও শান্তি নাই, ডিউটি শেষ করে বাসায় এসে একটু ফ্রেশ হবো, কি আর করব। যাই, একটু ফ্রেশ হয়ে আসি।